গত কয়েকদিনে বাজার তপ্ত করছে ডিম, পেঁয়াজ, আলুর মতো নিত্যপণ্য। দাম বেড়েছে মসুর ডালেরও। চাহিদা কম থাকায় ব্রয়লার মুরগির দাম কিছুটা কম থাকলেও অনিয়ন্ত্রিত রয়েছে কাঁচামরিচ সহ সবজির বাজার। গাজর 150 টাকা, দেশি শসা 120 টাকা, কাঁচামরিচ 200 টাকা কেজি পাইকারি, আমরা 240 টাকা বেচি। আলু আগের চেয়ে 5 টাকা দাম বাড়ছে, আর পেঁয়াজ প্রতি কেজি বাড়ছে 10 টাকা। ঈদের আগে ছিল 90 টাকা, এখন 100 টাকা। বাজার মনিটরিং যদি না হয় এইভাবে সাধারণ মানুষজন কিনা খাবে, কিন্তু কিনা খেতে পারবে না। ক্ষমতার বাইরে যা ইনকাম আছে, ইনকামের সাথে কোনো মিল নাই। রাজধানীর বাজারে ডিম নিয়ে চলছে তুঘলকি কাণ্ড। এক সপ্তাহের ব্যবধানে বাজারগুলোতে ডজনে 5 থেকে 10 টাকা পর্যন্ত কমলেও মহল্লার দোকানগুলোতে এখনও ডজন প্রতি তা 160 টাকা। কেজি প্রতি 20 টাকা বেড়ে মসুরের ডাল বিক্রি হচ্ছে 140 টাকায়। গত সপ্তাহ থেকে সপ্তাহে ডিমের দাম অনেকটা কমছে। গত সপ্তাহে যেমন ডিমের দাম ছিল আপনার 160 টাকা ডজন, এই সপ্তাহে আমরা 40 থেকে 50 টাকা বিক্রি করতেছি ডজন। 1200 থেকে 1800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি ইলিশ। গরুর মাংস 750 টাকা এবং চাহিদা কম থাকায় ব্রয়লার মুরগির দাম কেজিতে 20 টাকা পর্যন্ত কমে 180, সোনালী 300, দেশি মুরগি 550 টাকায় বিক্রি হচ্ছে। ফার্মার্স যারা আছে এদের কারণে গরুর মাংসের দাম বাড়তি কেন? এরা বিদেশ থেকে আমদানি করতে গেলে সরকার এরা বাধা দেয়। অনিয়ন্ত্রিত পণ্যমূল্যে নাভিশ্বাস ওঠা ক্রেতারা জানাচ্ছেন আয় ব্যয়ের সঙ্গে সমন্বয় করা অসম্ভব হয়ে পড়ছে। শীঘ্রই বাজার ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানান তারা। সবকিছু দাম, শসা 120 টাকা করে। আমাদের জীবন এক ত্রাহি অবস্থা, আমরা যায় ভাব। আমরা এই যে আমি আমার ব্যবসা ছেড়ে আমি বলতে পারি আমাকে চলে যেতে হবে। নানা অজুহাতে বারবার এমন পণ্য মূল্য বৃদ্ধিতে নাজেহাল স্বল্প আয়ের মানুষ। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।